আমাদের সবার চুল কিন্তু একরকম নয়। কারোর চুল ঘন, কারোর চুল পাতলা, আবার কারোর চুল খাটো, কারোর চুল লম্বা। যাদের খাটো চুল তারা চাইলেও সহজে লম্বা করতে পারে না, লম্বা করলেও ভালো লাগে না দেখতে। একটু লম্বা করতে চাইলে দেখা যায় চুলের আগাগুলো আরও পাতলা হয়ে গিয়েছে, তখন দেখতে আরও খারাপ লাগে। আর সেজন্য অনেকে চুলগুলো খাটো করে রাখে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে কাজটা শুরু করা যাক। আপুর চুলগুলো খাটো, লম্বা করলে তেমন একটা ভালো লাগে না দেখতে, চুলের আগার দিকে পাতলা হয়ে আসে। তাই আপু সবসময় চুলগুলো খাটো করে রাখে। আর চুল কাটার ক্ষেত্রে আপু স্টেপ লেয়ারটা দিতেই বেশি পছন্দ করে। এর আগে আপু কয়েকবার কেটেছে এই স্টেপ লেয়ারটাই। চুল কাটার শুরুতে আমি চুলগুলো কয়েকটি সেকশনে ভাগ করে নিয়েছিলাম। তারপর ক্রাউন এরিয়া থেকে আমি চুলের স্টেপগুলো নেওয়া শুরু করেছি। এই স্টেপগুলো কাটার সময় যতটা সম্ভব ছোট ছোট সেকশনে কাজ করাটাই ভালো। ছোট ছোট সেকশন করে নিলে লেয়ারগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। আমি অবশ্য এতটা ছোট সেকশন করে নিইনি, তা অবশ্য ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি ক্রাউন এরিয়া যতটুকু চুল লম্বা রাখবো ততটুকু রেখে বাকিটুকু কেটে ফেলেছিলাম। তারপর আবার নিচের পার্টগুলো থেকে কিছু চুল নিয়ে ক্রাউন এরিয়ার যে চুলগুলো কেটেছিলাম সেগুলোর সাথে মিলিয়ে রেখে আবার কেটে দিয়েছি। এখানে শুধু খেয়াল রাখতে হবে আমরা যে প্রথম লেয়ারটা কেটেছিলাম তার সাথে মিলিয়ে রেখে আস্তে আস্তে নিচের দিকে আমরা লেয়ারগুলো নিয়ে আসব। মাঝের চুলগুলো কাটা হয়ে গেলে আমি সাইডে যে সেকশন করে রেখেছিলাম সেখানে চলে আসলাম। এখানেও সেম আগের প্রসেসেই আগের চুলগুলোর সাথে মিলিয়ে রেখে আমি স্টেপগুলো দিয়ে দিচ্ছি। চুল কাটার ক্ষেত্রে অভিজ্ঞতাটা আসলে অনেক বেশি প্রয়োজন। হেয়ার কাটের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করা হয় কাজটা তত বেশি নিখুঁত হয়ে ওঠে। এগুলো বলে বলে বোঝানোর মতো ব্যাপার না। যত বেশি প্র্যাকটিস করা হয় তত বেশি হাতটা পাকাপোক্ত হয়। শুধু চুল কাট বলে কথা নয়, হাতের যে কোনো কাজের ক্ষেত্রে প্র্যাকটিসটা খুব জরুরি। কাজের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে। আর অভিজ্ঞতা বাড়লেও কাজের কোয়ালিটি মানসম্পন্ন হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক পাশের চুলগুলো কেটে এসেছি। এখন অপর পাশেও সেম আগের প্রসেসে চুলগুলো নিয়ে আবার কাটা শুরু করে দিয়েছি। ও আচ্ছা, চুলগুলি কাটার সময় কিন্তু অবশ্যই বারবার চুলগুলি কম করে নেবেন, কারণ যত বেশি আঁচড়ানো হবে তত বেশি লম্বা খাটো চুলগুলি বের হয়ে আসবে। চুলের ক্ষেত্রে যতই মাপজোক করে কাটা হোক না কেন, তারপরও লম্বা খাটো চুলগুলি বের হয়ে আসবে। এই হেয়ার কাটের ক্ষেত্রে আমাদের মিডিল পয়েন্ট হচ্ছে ক্রাউন এরিয়াটা। এই চুলগুলোর সাথে মিলে রেখে আমরা কিন্তু চারপাশের চুলগুলো কাটছি। তাই চুল কাটার আগে অবশ্যই ক্লায়েন্টের মতামতটা নিয়ে নেবেন যে উনি কতটা লম্বা রাখবে কিংবা কতটা খাটো করবে। আমার এই চুল কাটের ক্ষেত্রে উপরের স্টেপগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। পেছনে নিচের দিকে এখনও কিন্তু আমি চুলের কাজ শুরু করিনি। ভিডিওটাতে উপরের স্টেপগুলো কিন্তু ভালোই ফুটে উঠেছে, যদিও আমার কাজ এখনও কমপ্লিট হয়নি। ফাইনাল লুকটা দেখার জন্য সাথেই থাকুন। আমি এখন সামনের হেয়ারগুলো কেটে নিচ্ছি। সেম আগের প্রসেসেই সামনের চুলগুলো পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে তারপর ক্রাউন এরিয়ার চুলগুলোর সাথে মিলিয়ে রেখে আমি চুলগুলো কেটে দিচ্ছি। এক পাশের চুলের কাট শেষ হওয়ার পর আমি অন্য পাশে চলে আসলাম। এই পাশের চুলগুলো কাটা হলে মোটামুটিভাবে আমার স্টেপ নেওয়া শেষ হয়ে যাবে। তারপর ফাইনাল টাচ দিয়ে দিলে আমার চুল কাটাটা কমপ্লিট হয়ে যাবে। এই স্টেপগুলো পুরো চুলে নিতে হয় বলে এখানে সময়টা অনেক বেশি লাগে। এখন আমি চলে এসেছি ফিনিশিং টাচ দিতে। এই ক্ষেত্রে আমি সামনের চুলগুলো থেকে শুরু করব কাটে দেয়া। এখানে সময়টা একটু কমই লাগে, কারণ শুধুমাত্র এখানে শেপটা দেয়া হয়। আমার মেইন কাজগুলো কিন্তু কমপ্লিটই হয়ে গিয়েছে, তাই এখানে সময়টা খুব বেশি একটা লাগবে না। বাকিটুকু আপনারা দেখতে থাকুন, আমিও বিদায় নিয়ে নিই। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।